শ্রী ভগবান উবাচ বলে কথার সূচনা করলেন শ্রীমান উদ্ধব। অন্তরের আশা এই যে, হে গোপরামাগণ, শ্রীকৃষ্ণের বার্তা আমি নিবেদন করব আপনাদের কাছে অবিকৃত অক্ষরেই। যা তিনি বলেছিলেন ঠিক তাই বলবো। যদি তার বাক্যের ভাব গ্রহণ করতে পারতাম, তাহলে তার বাহন ভাষাকে একটু আধটু ওলট পালট করলেও চলতে পারত। কিন্তু ভাব গ্রহণে আমি সম্পূর্ণ অক্ষম যে বাণীর, তার অক্ষর বদলাবার দুঃসাহস আমার নেই। আমি তার কথাগুলি বহন করে এনেছি বটে, কিন্তু পত্রবাহক যেমন পত্রের শিরোনামই দেখে, আমিও সেই রূপ উপরটাই দেখেছি। ভিতরে কি তাৎপর্য তা লেখক জানেন, আর আপনারা হয়তো বুঝবেন। শ্রীকৃষ্ণের প্রথম বাণী, আপনাদের নিকট প্রেরিত প্রথম সন্দেশ এই, ভবতীনাম বিয়োগ মে নহি সর্বত্মনা কচ্চিৎ। শ্রীহরির উক্তিটি অতি ছোট, মাত্র একটি কথা, সর্বাত্মক আমার সঙ্গে আপনাদের কোনো বিরহ হতেই পারে না। কিন্তু এই এতটুকু কথার তাৎপর্য অতি গভীর। শ্রীমান উদ্ধব শ্রীকৃষ্ণের সম্বিত শক্তির মূর্তি, অর্থাৎ জ্ঞান প্রধান। তিনি শ্রীকৃষ্ণের বাক্যকে জ্ঞানপর বুঝেছেন। গোপিকাগণ শ্রীকৃষ্ণের লাদনী শক্তির মূর্তি, অর্থাৎ প্রেম প্রধান। তারা প্রাণদ্বৈতের বাণীকে রসপ্রাধান্যে গ্রহণ করেছেন। বাণীর প্রেরক স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে নিত্যকাল যে শক্তিতে নিত্যলীলায় স্থিত, সেই সৎশক্তি অর্থাৎ সন্ধিনী প্রধান নিত্যলীলাপর অর্থে সেটা প্রেরণ করেছেন। কথাটির তিন প্রকার অর্থ। যেটি শ্রীকৃষ্ণের অন্তরে, সেটি সৎ প্রাধান্যে সন্ধিনী সেবিত। যে অর্থ উদ্ধব গ্রহণ করেছেন, সেটি চিৎ প্রাধান্যে সম্বিত সেবিত। আর যে অর্থ ব্রজ রামাগণ গ্রহণ করেছেন, সেটি আনন্দ প্রাধান্যে লাদিনী সেবিত। আমরা প্রথমে তিনটি অর্থেরই কিঞ্চিত অনুধ্যান করব, পরে ব্রজাঙ্গনাগণের গৃহীত অর্থেরই অনুসরণ করব। তবে শ্রী সুখদেব গোস্বামী ও গুরুবর্গের করুণা ছাড়া এর মধ্যে প্রবেশ করবার উপায়ান্তর নেই। শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বাত্মক আমার সঙ্গে আপনাদের কোনো বিয়োগ হতে পারে না। এই কথার উদ্ধব বুঝেছিলেন যে শ্রীকৃষ্ণ সর্বাত্মা, উপাদান রূপে ও অন্তর্যামী রূপে তিনি নিখিল বিশ্বের সর্ববস্তুতে ও সর্বব্যক্তিতে অনুসৃত আছেন। সুতরাং তিনি গোপীগণের মন প্রাণ বুদ্ধি ইন্দ্রিয় যা কিছু সকলের আশ্রয় রূপে চির বিরাজমান আছেন। অতএব তার সহিত এদের এক মুহূর্তের জন্য বিরহ হতে পারে না। দৃষ্টান্ত দিয়ে বলেছেন, আকাশ যেমন পৃথিবীর প্রত্যেক অণু পরমাণুতে অনুগত রূপে বিদ্যমান, তিনিও সেই রূপ সকলের আত্মায় অনুপ্রবিষ্ট। আত্মার আত্মা বলে শ্রীকৃষ্ণ
সর্বাত্মক, সুতরাং তার সহিত কারও বিয়োগ হওয়ার সম্ভাবনা নেই। সর্বদাই সকলের সঙ্গে তার যোগ রয়েছে। বিয়োগ যেখানে নেই, বিরহের সেখানে সম্ভাবনা কোথায়? উদ্ধব সর্ব অর্থে বুঝেছেন বিশ্বের যা কিছু, আর আত্মপদে বুঝেছেন পরমাত্মা। উদ্ধব ঠিকই বুঝেছেন, জ্ঞানবাদের মতে পরমাত্মার সহিত কারও বিরহ হতে পারে না। এইবার দেখব গোপীগণ শ্রীকৃষ্ণের এ বাক্য কি অর্থে গ্রহণ করলেন। ভবতীনাম বিয়োগ মে নহি সর্বত্মনা কচ্চিৎ। আমার সহিত তোমাদের সর্বাত্মক বিয়োগ নাই। বিয়োগ যা আছে তা আংশিক মাত্র, কারণ তোমাদের ভিতর বাহির সর্বত্র আমি নিরন্তর স্ফূর্ত হচ্ছি। কোনো সময় তোমাদের মনোবৃত্তি আমাকে ছেড়ে থাকে না। আমি তোমাদের দূরে আছি শুধু এ দেহ দ্বারা, মন প্রাণ বুদ্ধি দ্বারা তোমাদের সঙ্গে যুক্তই রয়েছি। আবার দেহ দ্বারাও মাঝে মাঝে যুক্ত হই। তোমরা যাকে স্ফূর্তি মনে করো তা বস্তুত আমারই সাক্ষাৎকার। তোমরা যখন বিরহে মূর্ছিতা হয়ে পড়ো, তখন আমি এসে তোমাদেরকে সুখ সাগরে ডুবিয়ে দিয়ে মূর্ছাভঙ্গ করি। কিন্তু জাগ্রত হয়ে তোমরা আমার দর্শনকে স্বপ্ন বলে মনে করো। বস্তুত সেটা স্বপ্ন নয়, আমারই আগমন। আকাশ যেমন সর্বভূতে অনুসৃত, আমি কৃষ্ণ সেইরূপ তোমাদের মন প্রাণ বুদ্ধি ইন্দ্রিয় গুণসমূহ সকলই তো আমাময়। আকাশ যেমন বস্তুর ভিতরে ও বাহিরে, আমিও সেইরূপ তোমাদের ভিতরে বাইরে সর্বদা ঘিরে আছি। সুতরাং বিরহ কোথায়? গোপিনীরা সর্বপদে বুঝেছেন অন্তর্বাহির, আর আত্মাপদে বুঝেছেন দেহ। অর্থাৎ আমার সঙ্গে তোমাদের সর্বাত্মক বিয়োগ নেই, আংশিক আছে মাত্র। শুধু এই দেহের সঙ্গে তোমাদের সাময়িক অমিলন। বিরহের মধ্যস্থতায় অন্তরে বাহিরে স্বপ্নে জাগরণে সুষুপ্তি অবস্থায় তোমাদের সঙ্গে মিলনই বিদ্যমান। বিরহের সামর্থ্যই এইরূপ যে প্রিয়কে জগন্ময় দর্শন করায়। ত্রিভুবনমপি তন্ময়ম। বিরহে মিলনানন্দ সম্ভোগকে গভীরভাবে আস্বাদন করাবার গুরু একমাত্র বিরহ। প্রিয়তমকে বিরহে যেরূপ আস্বাদন করা যায়, মিলনে তা যায় না। মিলন সর্বদাই ভঙ্গের আশঙ্কায় চাঞ্চল্যের আবরণে আবৃত থাকে। বিরহ সততই ভঙ্গ আশঙ্কা আবরণ মুক্ত ও স্বচ্ছন্দ ভোগালোকে সমুজ্জ্বল। সম্ভোগে ভোগ হয়, বিপ্রলম্ভে ভোগ বর্ধন হয়। বি অর্থ বিশেষভাবে ভোগ, আর রহ এর অর্থ নিত্যস্থিতি। তাই শ্রীকৃষ্ণ গোপিকাদের বলেছেন, তোমাদের সঙ্গে আমার বিয়োগ নাই। শুধুমাত্র অন্তরে বাহিরে স্বপ্নে জাগরণে
মিলনই বিদ্যমান রয়েছে। লাদিনী শক্তি ব্রজাঙ্গনাগণ স্বকীয় প্রেমানুভব সিদ্ধ রসপ্রধান এই অর্থকে গ্রহণ করেছেন। এইবার শ্রীকৃষ্ণ নিজে কি অর্থে এই কথা বলেছেন তা আলোচনা করা যাক। তিনি বলেছেন, হে গোপরামাগণ, তোমাদের সহিত আমার বিয়োগ সর্বতোভাবে নেই। শুধু এই প্রপঞ্চে প্রকট সকাশে আমাদের বিরহ, অপ্রকট প্রকাশে নিত্য লীলায় নিত্য মিলন রয়েছে নিত্যকালে। আকাশ যেমন বস্তুর মধ্যে লুকিয়ে আছে, আমিও সেই রূপ। যেখানে তোমরা আমার বিরহে কাঁদছ, সেখানেই তোমাদের সঙ্গে প্রকট লীলাবিলাসে সর্বদা বিভোর আছি। নিত্য বৃন্দাবনে আমি নিত্যকাল নিত্য মিলনে স্থিত। তোমাদের সঙ্গে বিরহ কেবল এই ভৌম বৃন্দাবনে। কি রূপে আমি নিত্যলীলায় আছি তাও বলছি শোনো। তোমাদের মন, প্রাণ, বুদ্ধি, ইন্দ্রিয় ও গুণসমূহের একান্ত আশ্রয় গোপবেশ বেণুকর নবকিশোর নটবর রূপেই আছি। অর্থাৎ তোমরা আমার যে বেণুবিলাসী শ্যামসুন্দর রূপটি ভালোবাসো, অপ্রকট প্রকাশে আমি নিত্য সেই রূপেই তোমাদের সঙ্গে বিলাস করছি। ভবতীনাম মন আদ্যাশ্রয়াকার শ্যামসুন্দর বেণুবিলাসী রূপ এ বসন। অতঃপর শ্রীকৃষ্ণের কণ্ঠোক্ত আরও কতিপয় শ্লোক উদ্ধব মহাশয় উচ্চারণ করেছেন। প্রত্যেক কথারই ঐরূপ 3 প্রকারের অর্থ। এবার থেকে আমরা অনন্ত লাদিনী শক্তি রূপিণী ব্রজবালারা যে অর্থ অনুভব করে গ্রহণ করেছেন তাই অনুসরণ করব। প্রাণদ্বৈতের বাণী শুনে গোপীগণ বলছেন, সত্যই তুমি আমাদের মনোপ্রাণে স্ফূর্তিপ্রাপ্ত হও, কিন্তু যেমন করে আমাদের কাছে স্ফূর্ত হও তেমন করে তোমার কাছে আমরা তো স্ফূর্তিপ্রাপ্ত হই না। সত্যম স্মাসু তথৈব ত্বম স্ফুরসি তয়ি তু ন বয়ম। তুমি যেমন আমাদের বুদ্ধি ও ইন্দ্রিয়কে আশ্রয় করে সতত প্রকাশিত হও, সেইরূপ তোমার মন, বুদ্ধি, ইন্দ্রিয়ের আশ্রয় রূপে কি আমরা প্রকাশিত হই? এর উত্তরে উদ্ধবের মাধ্যমে শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, হে ব্রজাঙ্গনাগণ, দেহটি নিয়ে আমি তোমাদের নিকট হতে দূরে মথুরায় আছি বটে, কিন্তু এখানে থেকেও আমি নিজ আত্মাতে আত্মা অর্থাৎ মন দ্বারা তোমাদের সংযোগ বিলাস সৃজন করি। কেবল সৃজন করি না, সম্যক রূপে বর্ধন করি। লীলাকে ভাবনা দ্বারা পুষ্ট করে ভোগও করি। তারপর বিলাসান্তর আস্বাদনের জন্য সেটি ত্যাগ করে নবীন সংকল্প সৃষ্টি করি। যদি তোমরা বলো কেমন করে মন দ্বারা বিলাস সৃষ্টি করি, তা বলি শোনো। আমার প্রতি তোমাদের যে অসীম মায়া অর্থাৎ কৃপা আছে, তার প্রভাবে আমার মনোবুদ্ধি গুণসকল তোমাদের ভাবে ভাবিত হয়ে থাকে। তোমাদের ভাব ভাবিত চক্ষু
প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা তোমাদের রূপ সাক্ষাৎকার করি। নাসিকায় তোমাদের অঙ্গগন্ধ পাই, ত্বকে স্পর্শ লাভ করি। এইভাবে আনন্দ সাগরে ডুবে থাকি। অতএব তোমরা যেমন নিরন্তর আমার রূপাদি অনুভব করছো, আমিও তেমনি তোমাদের রূপাদি অনুভব করছি। ধ্যানেন প্রাপ্নোমি। তোমাদের মহাভাববাসিত মনোপ্রাণ তাদাত্মা প্রাপ্ত। সেইরূপ আমার ইন্দ্রিয়বর্গ তোমাদের সহিত মহাভাবে তদাত্মা প্রাপ্ত। অতএব বাইরে যে বিরহ, তার উপর বেশি ভাবনা রেখো না। গোপীগণ বললেন, সত্য সত্যই প্রাণবল্লভ, তোমার স্ফূর্তি সাক্ষাৎকারের মতোই মনে হয় আমাদের কাছে, কিন্তু সকল সময় তো সেটি হয় না। যখনই চক্ষু বুজে থাকি তখনই স্ফূর্তি হয়, যখন চক্ষু খুলে বাইরে দৃষ্টি করি তখনই আবার বিয়োগ বেদনায় অবসন্ন হয়ে পড়ি। এই বিপদ হতে রক্ষা পাবার কি উপায় কিছু আছে কি? এইরূপ জিজ্ঞাসার উত্তর দিচ্ছেন শ্যামসুন্দর। আমি আবির্ভূত হয়ে নানা প্রকার বিলাস করে থাকি তোমাদের সঙ্গে। সেই সময় তোমরা যাও আনন্দে মূর্ছিত হয়ে, পরে মূর্ছা ভাঙলে উত্থিত হয়ে সকল ঘটনাকে তোমরা স্বপ্ন বলে মনে ভাবো। ধ্যায়তে মৃষা স্বপ্নবৎ উত্থিত। তোমাদের যে মন আমার সত্য মিলনকে স্বপ্ন বলে ভাবনা করায়, সেই মনকে নিরোধ করতে পারলেই তন্নিরুদ্ধাত ইন্দ্রিয়াণি, ওই বিরহ বেদনা বিদূরিত হতে পারে। জ্ঞানীরা বলেন, মনকে নিরোধ করতে পারলেই জীব ভবসিন্ধু অর্থাৎ আমার বিরহ সিন্ধু উত্তীর্ণ হতে পারবে। জয় নিতাই।